সবাইকে স্বাগতম। আজকে কথা বলবো ডক্টর ডুম চরিত্রটাকে নিয়ে। আর এই ডক্টর ডুম কিন্তু সেই চরিত্র না, এটি কিন্তু মার্ভেলের বিখ্যাত ভিলেন চরিত্র, যা প্লে করবে RDJ। তো শুরু করা যাক। এই খাতারনাক ভিলেনকে দেখতে পারবো ডক্টর ডুম হিসেবে। এই ডক্টর ডুম এমন একটা চরিত্র যেটা প্লে করবে আমাদের সবার প্রিয় RDJ, যাকে আমরা এতদিন টনি স্টার্ক নামে চিনতাম অথবা আয়রন ম্যান হিসেবে চিনতাম। তো বলা যাচ্ছে কি হইতে পারে এই ডক্টর ডুম RDJ যদি প্লে করে, তাহলে সেটা অনেক কিছু হতে পারে। আর তিনি এই এখানে এসে যে কথাটা বলেছিলেন, তিনি বলতেছেন সেম ওয়ার্ক ডিফারেন্ট মার্কস, সেম টাস্ক। মানে তিনি বলতে চাচ্ছেন কি, তাকে আবার সেই জগৎটাই ফিরে এসেছে এবং তিনি সবসময় ভালো কিছু করতে চান। তো দেখা যাক তিনি কি করেন। আর ডক্টর ডুম ক্যারেক্টারটা অনেকটাই মজাদার ক্যারেক্টার। এই ক্যারেক্টারের পাওয়ার তো অনেক আছে, তো ইন্টেলিজেন্ট আয়রন ম্যানের মতো, তার উপর আবার এনার রয়েছে কসমিক পাওয়ার বা ম্যাজিক্যাল পাওয়ার বা ম্যাজিক্যাল এনার্জি, যেটা সে তার মায়ের কাছে থেকে পেয়েছিল। এছাড়াও তার ব্রেন বা তার বুদ্ধিটা আয়রন ম্যানের মতো হওয়ার কারণে তিনি ডক্টর ডুম চরিত্রটা আরও বেশি খাতারনাক হয়ে উঠেছে বা আরও বেশি ধামাকাদার হয়ে উঠেছে। তো ডক্টর ডুমকে আমরা ভিলেন হিসেবেই দেখতে পারবো হয়তো বা, ঠিক আছে। আয়রন ম্যানের পরে আমরা জানি না তাকে ডক্টর ডুম হিসেবে কীভাবে নিতে পারবো। তো মার্ভেল এখন যেভাবে দেখাবে আমরা সেভাবেই দেখব। তো ডক্টর ডুমের চরিত্রে আমরা RDJকে দেখতে পেয়ে অনেকটাই হয়তো বা খুশি হয়েছি। হ্যাঁ, আর ডক্টর ডুমকে আমরা পরবর্তীতে দ্য ডুমসডে অ্যাভেঞ্জার্স ডুমসডে এই মুভিটিতে দেখতে পাবো। তো আশা করা যায় এই ডুমসডে অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভিটা হবে অনেকটাই অসাধারণ। যেহেতু RDJ রয়েছে, এ কারণে মুভিটা দেখতে যাওয়ার তো আশা আমার রয়েছে। তো বন্ধুরা, দেখা যাক মুভিটা আসার পরে কেমন লাগে আমাদের। ধন্যবাদ সবাইকে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে।